হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে তোমাদের সবাই জানাই স্বাগত, ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে বিকেল 4টে। তো এখন যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি তো জানতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো এখন বেরোনো যাক। তো এই যে দেখো চলে এসছি পাখির চরে। তো দেখো দেখো এর আগে একবার এসেছিলাম। তো কোথায় এসেছি সেটা দেখেই বুঝতে পারছো, এটা পাখির চর। তো এর আগে একবার এসেছিলাম, তখনও মানে হালকা গরম ছিল, মানে শীতটা ছিল না। ভাবলাম যে শীতকালে আসবো, শীতকালে অনেক পাখি বসে আর কি, সেটা দেখার জন্য। কিন্তু এবছর আমাদের শীতকালেও আসা হয়নি, কারণ হচ্ছে আমার শাশুড়িমা মারা গেছে, সে একটা সমস্যা ছিল। তার আগে শাশুড়িমাকে নিয়ে হসপিটালে ভর্তি ছিল, তারপর ছেলেকে নিয়ে ভর্তি ছিলাম। এইভাবে শীতটাও কেটে গেছে, আর আসতে পারিনি আর কি। তো আর কি মানে সেভাবে আসা হয়নি, তো আজকে এসছি। তো এটা কোথায় তোমরা হয়তো যারা কাছে ধারে আছে তারা হয়তো অবশ্যই জানো, কেউ যারা দূরে আছে তারা তো জানো না। তো তোমাদেরকে বলছি আর কি, যারা জানো তাদের জন্য, যারা জানো তাদের জন্য বলা হচ্ছে। এটা হচ্ছে মানে পূর্বস্থলী চুপি, যে মানে চুপির দিকে পাখিচর আর কি। তো সেখানে তো চলো পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। আসো। পার্কটা কিন্তু খুব বেশি বড় না, ছোটোখাটোর মধ্যে, কিন্তু তবু দেখো সুন্দর আছে, দেখতে ভালো লাগে। পিঙ্কা এর পথে না আমি রাখলে দেখো দেখি কিছু। এর আগে তো এসেছিলাম না, এই কোনায় কোনায় দেখো ফুলগুলো, দেখো কোনায় কোনায় দেখো ফুলগুলো আছে আমার পার্কের ভিতরে দেখো। এই পাখি নাকি অন্য পাখি? তো দেখো এই যে এখানে সব পাখি আসতো আর কি, এসে এসে বসতো। তো এখন আর পাখি আসছে না। তো দেখো আছে কিছু কিছু পাখি, কিন্তু আমি কিন্তু এখন সেরকম কোনো পাখি দেখিনি। আর এদিকে দেখো অনেক কটা গাছ কেটে ফেলেছে, তো সেই গাছের ডালগুলো এদিকে এনে ফেলে দিয়েছে সব। তো বন্ধুরা দেখো এখানে দোলনা আছে দুটো, এর আগের বার স্টমে বসেছি, তো আজকে আবার বসবো চলো। তো আর ওখানে দেখো নৌকাতে উঠেছে, দেখো একবার কি সুন্দর। ওখানে দেখো যাদের নৌকাতে উঠার ইচ্ছা আছে বা নৌকাতে উঠে নেই, ওরা আসলে এখানে উঠতে পারবে, অনেক নৌকো আছে এখানে। তো বসে পড়েছি দোলনাতে। ও মা দেখো ওদিকে ওদিকে বাবার দিকে, আমাকে ধরে রাখবে হ্যাঁ। ও দোল দোল হাই করে হাই করে হাই করে।
আর এখানে দেখো আমার ছেলে দেখো কি সুন্দর দুষ্টুমি করছে, দেখো এদিকে। আর এই যে ও দেখো, আর ওকে দেখে দুষ্টুমি করে না প্রিয়ম। আর এখানে দেখো ফুলগুলো কি সুন্দর, খুব সুন্দর দেখে দেখে ফুলগুলো দেখো, মানে কোনায় কোনায় ফুলগুলো দেওয়া আছে, এই কোনায় আছে, তারপরে দেখো এই যে মাঝখানটা আছে, মানে সব জায়গায় কিন্তু ফুল নেই, আবার ওই ওখানটায় আছে, তারপর আবার দেখো ওই দিকটায় আছে, মানে তো কি বলো সব জায়গায় কিন্তু ফুল নেই, কিন্তু মানে জায়গায় জায়গায় ফুল আছে। তো আর এর আগে যখন এসছেন তখন কিন্তু ফুল কিন্তু ছিল না কিন্তু। তো দেখো চলো, তো এই যে এদিকেও আছে দেখো জায়গায় জায়গায় ফুলগুলো। তো এই দেখো এখানে যে ফুলগুলো আছে এগুলো কি ফুল আমি ঠিক জানি না। তো ওই কোনা যে ফুলগুলো ছিল ওগুলো কিন্তু ছোটো ছোটো ফুল ছিল, ঠিক আছে। আর এখানে দেখো কোনায় কিন্তু লাইটের ইয়ে করা আছে, কিন্তু লাইটগুলো রাতবেলা জ্বলে না, যত সময় আমি জানি না, কিন্তু কেমন কেমন লাগছে, তো জ্বলে কিনা ঠিক জানি না। আর এদিকে দেখো জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, দেখেছো। ও হেঁটে গেছে সামনের দিকে, আর এদিকে দেখো গাছগুলো কি সুন্দর। তো আমাদের খুব ভালো লাগে, মানে একদম ছোটোখাটোর মধ্যে হালকা মধ্যে খুব সুন্দর পার্কটা। তো দেখো আমার পেছনে যে গাছগুলো আছে খুব সুন্দর, দেখো একদম এখান থেকে শুরু হয়েছে, এসে একদম গেটের পাশ থেকে শুরু করে একদম দেখো শেষ পর্যন্ত খুব সুন্দর, চারদিকটাই কিন্তু এরকম আছে। তো দেখো আমি এই কোণা থেকে পুরো পার্কটা তোমাকে ঘুরিয়ে দেখালাম আর কি, দেখো। আর ওইখানে দেখো কোণায় দেখেছো কে বসে আছে ওই কোণায়। তো চলো এবার ওর কাছে যাওয়া যাক। তো পুরো পার্কটা তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো দেখো এই যে, তো এই দেখো এখানে বসে পড়েছি, মানে অনেকক্ষণ হয়েছে এসেছি, মানে হাঁটছিলাম, তো বসার জায়গাটা ঠিক মতো পাচ্ছিলাম না আর কি, সবাই বসেছিল। তো দেখো এখানে বসার জায়গা শুধু দুটোই আছে দেখো। তো দুটোর মধ্যে ধরো লোকজন বসেছিল, তো সেই জন্য বসার জায়গা পাইনি। তো অবশেষে পেয়েছি, তো পেয়ে একটু বসে তারপর আর কি যাব বাড়িতে, কারণ আর সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেকটা, আর বেশি দেরি করবো না, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো দেখো পার্কটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা। আর যারা আশপাশে আছে তারা তো অবশ্যই নিশ্চয়ই দেখেছো পার্কটা, আর যারা দূরে তারা তো দেখোনি। তো অবশ্য পার্কে আসলে কি বলতো জায়গাটা, মানে পার্কে আসলে বা কোথাও মানে বিকেলে একটু ঘুরতে বেরোলে না খুব ভালো লাগে, মনটা খুব হালকা লাগে। আর ওইদিকে দেখো আমার ছেলে দেখো একা একা চলছে বাড়ির দিকে। তো এই যে দেখো সন্ধ্যা হচ্ছে অনেকটা, তো সেই জন্য বেরিয়ে পড়েছে, আর বেশি দেরি করলাম না। আর মানে পার্ক থেকে বেরিয়ে যাবো, আর ওই দিকটা মানে নদী না খাল যাই হোক, ওই সামনেটা একটু যাবো ওখানটা একটু গিয়ে ঘুরে তারপর বাড়ি চলে যাবো। তো অবশ্য পার্ক থেকে বেরিয়ে যাচ্ছে আর কি। তো চলো দেখা যাক। তো দেখো এটা কিন্তু পার্কের একদম বাইরে। তো পার্কের বাইরে দেখো অনেকগুলো নৌকো আছে, খালে দেখা দেখো অনেক নৌকো আছে। আর এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে কিন্তু নৌকো ছিল না, তখন ছিল কি বলতো অনেক পাট ভিজানো ছিল আর কি। তো তখন কিন্তু জায়গাটা এতটা সুন্দর লাগেনি। তো এখন দেখো খুব ভালো লাগে, মানে নিচে বসার মতো জায়গাও আছে। তখন যখন এসেছিলাম না তখন আমি কিন্তু সিঁড়িগুলো কিন্তু দেখিনি, কিন্তু তখন এগুলো হয়তো যত সময় পাট ভিজানো ছিল বলে দেখা যায়নি। তো এখন তো পাট নিয়ে বসে না, এখন তো সব কিছু দেখা যাচ্ছে, দেখো নৌকো দেখা যাচ্ছে, চটটা না খাল বলে যাই হোক দেখা যাচ্ছে। আর ওই দূরে দেখো নৌকোতে করে 3টে নৌকোতে করে লোক যাচ্ছে মানে। তো এখান দিয়ে আমি ভাবছি নৌকোগুলো বেরোচ্ছে কি বলে, দেখো সব কচুরি পানা একদম মানে ভর্তি। ও তো দেখো এই পাশে দেখো কতগুলো নৌকো আছে, আর ওই পাশে দেখো কতগুলো নৌকো আছে। আর দেখো পুরো মানে খালটার মধ্যে দেখো কচুরি পানা একদম ভর্তি হয়ে গেছে, দেখো খুব কচুরি পানা। আর এখানটা দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখো সিঁড়িটার মধ্যে কিছু দেখো আলপনা করে তো দেখো এখানে সিঁড়িটার মধ্যে কিছু আলপনা করেছে। তো খুব সুন্দর জায়গাটা, মানে পার্কের বাইরে এটা কিন্তু। আর এটা কিন্তু পাখির চর, মানে এই পূর্বস্থলীতে এসে কাউকে যদি বলো পাখির চরটা কোথায়, তাহলে সবাই কিন্তু দেখিয়ে দেবে, ঠিকানাটা বলে দেবে কিন্তু। তো দেখো এখানে এই আলপনাটা খুব সুন্দর করেছে, আর তার মধ্যে দেখো কে বসে আছে, আলপনা করেছে, তার মাঝখানে একটা কুকুর বসে বসে গাজল করছে। তো দেখো নিচেরটা করেছে ওটাও সুন্দর ছিল, কিন্তু এটা একটু কালার করেছে, এটা একটু বেশি সুন্দর লাগছে দেখো।
কিন্তু আমরা যখন এর আগের বার যখন এসেছিলাম এখানে কিন্তু কোনো খাবারের কোনো দোকান ছিল না। আর এবার কিন্তু একটা ফুচকা দোকান আছে, কিন্তু মানে ইচ্ছে করছে ফুচকা দেখতে আমি খাবো না। কেন বলো তো, এই আশপাশটায় সবটাই মানে একদম মুসলমানদের পাড়া আর কি। এবার লোকটাকে দেখে তো বুঝতে পারছি না যেটা মুসলমান না, আমাদের হিন্দু। এবার যদি মুসলমান হলে খেতে একটু কেমন কেমন লাগছে, তো সেই জন্য আমি এখানে ফুচকা খাবো না। আর যদি এবার খাই আমাদের ওদিকে গিয়ে খাবো, এখান থেকে খাবো না। কিন্তু ইচ্ছে করছে খেতে, অনেকে খাচ্ছে, কিন্তু লোকটাকে দেখে ঠিক মুসলমান মুসলমান মনে হচ্ছে, তো সেই জন্য খাচ্ছি না। তো এখন ওই ঘুরে গেছে। এইদিকে দেখো পার্কের চারপাশে দেখো পাঁচিল দিয়ে ঘেরা দেওয়া। পাঁচিল কিন্তু খুব বেশি বড় না, ছোটোখাটোর মতো। তো যাই হোক, তো আবার এখান থেকে বেরোনো যাক। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। তো এখন দেখো এসে দেখো শাড়িটাকে কিছুই ছাড়িনি আমি, তো শাড়িটা ছাড়বো। তো আর এখানে দেখো আমার ছেলে ক্যাডবেরি খাচ্ছে, এই যে বসে বসে। হ্যাঁ করে দে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি করে কমেন্ট করবে আর শেয়ার করবে। আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাই জানাই শুভরাত্রি, টাটা, বাই বাই।